আবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। এবার বাংলাদেশ থেকে খবর উঠে আসছে যে আবারও দেহ উদ্ধার হয়েছে, আবারও ঢাকা থেকে ফের উদ্ধার হয়েছে এনসিপি নেত্রী রুমির মরদেহ। হাজারীবাগ হোস্টেল থেকে উদ্ধার হয়েছে দেহ। জান্নাতারা রুমির দেহ উদ্ধারের পর কিন্তু এবার ক্ষোভ এনসিপির গলায়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি খবর পাচ্ছ বাংলাদেশ থেকে? হাজারীবাগ হোস্টেলে মিলল এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মরদেহ। ঢাকায় হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেলে থেকে জান্নাতারা রুমি, যার বয়স 30 বছরের আশেপাশে, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ জানিয়েছে তিনি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি যে দল, ছাত্র নেতাদের যে দল, সেই দলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি কোন পদে রয়েছেন বা এই এনসিপিতে সেটা এখনো পরিষ্কার করে জানা যায়নি। এই যে ধানমন্ডি 32 ভাঙার সময় এই এনসিপি নেত্রী জান্নাতারা রুমি সরাসরি যুক্ত ছিল বলে বহুদিন আগেই আওয়ামী লীগ নেতারা অভিযোগ তুলেছিলেন। এমনকি ধানমন্ডি 32-এ এক বয়স্ক মহিলাকে মারধর করার অভিযোগও রয়েছে এই এনসিপি নেত্রীর বিরুদ্ধে। তারপরে আজকে দেখা গেল যে ওসমান হাদির গুলিকাণ্ডের পর ফের ঢাকাতে আরো একজন এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার করলো পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ঢাকা পুলিশ। একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে এবার তদন্ত শুরু করে দিয়েছে ঢাকা পুলিশ, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সবটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে চরম উত্তেজনা বাংলাদেশে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।